হাই বন্ধুরা, ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি খিচুড়ির একটা দারুণ রেসিপি। বৃষ্টি ভেজা আকাশ আর অসময়ে বর্ষাকাল। খিচুড়ি কিন্তু বর্ষায় কিংবা শীতে এই সময়তেই লাগে দারুণ খেতে। খিচুড়ির এই রেসিপিটির সঙ্গে চাটনি কিংবা পাঁপড়, বেগুন ভাজা কিংবা পকোড়া এসবের সঙ্গে খেতে লাগে দারুণ। কিন্তু খুবই সাধারণ একটি রান্না, যা ঘরে থাকা যে কোনো উপকরণ শাক সবজি দিয়েই বানিয়ে নেওয়া যায়। তো চলো দেখা যাক। খিচুড়ি বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি, 150 গ্রাম সোনামুগের ডাল নিয়েছি আর 100 গ্রাম মসুর ডাল নিয়েছি। সবার প্রথমে তেলের মধ্যে লঙ্কা ফোড়ন দিয়ে সোনামুগের ডালগুলো আমি লাল লাল করে ভেজে নামিয়ে নেব। আর অন্যদিকে গোবিন্দভোগ চাল ও মসুর ডাল দুটোই একসঙ্গে ধুয়ে নেব। এইভাবে আমার মতো একদিন বানিয়ে দেখো, খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তোমরা দেখলে চাল ও ডাল দুটোই ধোয়া হয়ে গেছে। এখন একটু ঘি দিয়ে ভালো করে এইভাবে মেখে নেব। এদিকে গ্যাসের ফ্লেম অন করে গরম জল বসিয়ে দিয়েছিলাম। জল গরম হয়ে গেছে, চাল ও ডাল একসঙ্গে দিয়ে দিলাম। এরপর ভেজে রাখা সোনামুগের ডালটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর একদিকে গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এরপর কেটে রাখা আলুগুলো তেলে ভালো করে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে আলু ভাজা। এরপর ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা ও 5 ফোড়ন। আলুগুলো সাইড করে ফোড়নটা নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নেব। আলু ও ফোড়ন সব কিছু একসঙ্গে ভাজা ভাজা হয়ে গেছে। এখন স্বাদ অনুযায়ী লবণ, হলুদটা আমি আগেই দিয়েছিলাম, তাই এখন একটু সামান্য হলুদ দিলাম। এরপর ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার একটা মিক্সির জারে আদা ও জিরে বাটা পেস্ট করে রাখছিলাম, এখন মশলাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। মশলা প্রায় ভালো করে কষানো হয়ে গেছে। এখন মিক্সির বাটি ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে রান্নাটা করে নেব। তবে বন্ধুরা, এইভাবে অবশ্যই একদিন বানিয়ে দেখো, আর কেমন লাগলো একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবার দেখো, এতক্ষণে মশলা আমার প্রায় ভালো করে কষানো হয়ে গেছে। এদিকে চাল ও ডাল অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। কষানো আলু ও মশলা সব কিছু ঢেলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। দেখো, খিচুড়ি আমার প্রায় হয়ে এসছে। এবার নামানোর আগে একটু স্বাদ অনুযায়ী চিনি দেব আর একটু ভাজা মশলা দেব। চিনিটা দেওয়া হয় স্বাদের ব্যালেন্সটা হওয়ার জন্য, আর ভাজা মশলার দিলে ফ্লেভারটা ভালো আসবে। রেসিপি ভালো লাগলে বন্ধুরা একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার গ্যাসের ফ্লেম অফ করে আরও একটু ঘি দিয়ে দেব। ঘিটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিলাম। এরপর একটা সার্ভিং বলে সার্ভ করে নিলাম। তাহলে বন্ধুরা, আজকে আমার এই খিচুড়ির রেসিপি যদি তোমাদের খুবই ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। তাহলে আমি যত নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছেই পৌঁছাবে। তাহলে রেডি হয়ে গেল বৃষ্টি ভেজা বর্ষার দুপুরে গরম গরম খিচুড়ি ও চাটনি, সঙ্গে আছে পাঁপড় ভাজা। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ফিরে আসছি আবারও এক রেসিপি নিয়ে। এতক্ষণ তোমরা আমার পাশে থেকে পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো।